৩৫ বছর পর যখন রাকসু নির্বাচনের ডামাডোল বাজছে ক্যাম্পাস জুড়ে, ঠিক তখনই প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিপরীতে পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদে নামে শিক্ষার্থীরা। দুপুরের পর শিক্ষকদের কর্মসূচি শেষ হলে শুরু হয় মনোনয়নপত্র উত্তোলন। সকল কিছু উপেক্ষা করে আমি আমার স্বকীয়তা, ব্যক্তিত্ব বিসর্জন না দিয়ে লেজুর বৃত্তির বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমরা যারাই আসবো রাকসুতে, আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কে নিয়েই কাজ করবো। তাদের যে দাবি দেওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমরা সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, রাকসু নির্বাচন শান্তিপূর্ণ হবে। আমরা আশা করব সকল স্টেক হোল্ডার যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী, সাংবাদিক, সকল স্টেক হোল্ডাররাই এই নির্বাচনকে সুন্দর করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, এটি আমাদের প্রত্যাশা। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের জন্য রাকসু ফিরছে, এটি সাধারণ শিক্ষার্থীদের বড় প্রাপ্তি। প্রত্যেকে যাতে সহমর্মিতার সাথে প্রচারণা করে, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এটা আমরা সকল দলের এবং সকল প্রার্থীদের প্রতি আহ্বান। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষার্থী সংগঠনগুলোর ন্যায্য দাবিগুলো পূরণে নির্বাচন কমিশন আন্তরিক বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ছাত্ররা যে দাবি দেওয়াগুলো করেছে তার মধ্যে আছে যে নির্বাচন কেন্দ্র হলগুলোতে না করে একাডেমিক ভবনে করা। আমাদের অধিকাংশ ছাত্র সংগঠনগুলো চায় যে তারা একাডেমিক ভবনে, তাহলে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিব। তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণ হবে 24 থেকে 26 আগস্ট পর্যন্ত। আগামী 15 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।